নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে টিফিন রেসিপিটা রেডি হবে। ইডলি ধোসা বাদ দিয়ে আজকে এই ইউনিক টিফিন রেসিপিটা একবার ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেও। তাহলে আমি যখনই নিত্যদিন নতুন নতুন রেসিপি শেয়ার করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদেরও কিন্তু ভালো লাগবে সেই রেসিপিগুলো শিখে। আমাদের তো রোজকার রান্না সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। সকালে কি করব, দুপুরে কি করব, রাতে কি করব। তাই সেই সব সমস্যার সমাধান কিন্তু আমার এই ভিডিও আমার এই চ্যানেলে থাকবে। অনেক রেসিপিই থাকে। দেখো, এখানে নিয়েছি আতপ চাল, এক বাটি মতন আতপ চাল নিয়েছি, এক বাটির একটু কম। আর পুরো এক বাটি নিয়ে দিয়েছি বিউলির ডাল। রাতে ভালো করে মিশিয়ে এদেরকে ভালো করে জল দিয়ে ধুয়ে, জলটাকে নোংরা জলটাকে ফেলে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এইটুকুনি কাজ কিন্তু রাতেরবেলা করে রাখতে হবে, তাহলে সকালবেলায় আর চিন্তা থাকবে না। রোজ একই রকম ইডলি ধোসা বা রুটি তরকারি না করে এই টিফিন রেসিপিটা করে দেখো, ভালো লাগবে। যারা ডায়েট করতে চাও তাদের জন্য তো খুব ভালো, তারা রোজই খেতে পারো। আর যারা তেল মশলা খেতে চাও না তারাও খেতে পারো। যারা হেলদি খেতে ভালোবাসো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। আর যারা অত হেলদি খাও না তারাও কিন্তু সপ্তাহে একদিন খেয়ে দেখো। সকালবেলায় ডাল আর চালটা বেশ ফুলে গেছে। যেটুকুনি জল ছিল ওপরে সেই জলটা ফেলে দিয়েছি, খুব সামান্য ভেতরে জল রয়েছে। সেই জলটা দিয়ে আমরা কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন বেশি জল দেবো না, পরবর্তীকালে জল লাগলে দেবো, তখন যতটা জল লাগে তখনই দেবো। এখন যেটুকুনি ভিজে রয়েছে চাল আর ডালটা, জল রয়েছে অল্প সামান্যই, সেই জলেই কিন্তু আমরা পেস্টটা করে নেব। খুব ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যেটা একটু দেখা যাচ্ছিল না, এই যে দেখতেই পাচ্ছ, এই যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে দেখো একদম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু বেশিক্ষণ ধরে চালালে মিক্সি বাটিটা, তাহলে কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে যায়। সেই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে অবশ্যই। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, কারণ লাইক দিলে ভিডিওটা অনেকের কাছে গিয়ে পৌঁছায়। আর আমারও আনন্দ লাগে যখন অনেকটা ভিউজ হয়। নতুন নতুন রেসিপি ছাড়ার জন্যে ভিউজটা প্রয়োজন হয়, তাই না? দেখো, ছোট একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নিয়েছি। আর নিয়েছি একটা খোসা ছাড়িয়ে শসাটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে টুকরো করে কেটে নিচ্ছি। বাদামের সাথে শসাটাকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা যদি কাঁচা বাদাম ছেড়ে এমনিও ভাজা যে বাদাম পাওয়া যায় সেই বাদামও নিতে পারো। আমি কাঁচা বাদাম রাখি যেহেতু, কাঁচা বাদামটাই কড়াইতে ভেজে নিয়েছিলাম এবং খোলাগুলো ফেলে দিয়েছি। দেখো, পেস্টটা হয়ে গেছে। এবারে একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে আমরা দেবো টক দই। কিছুটা মিক্সির বাটির মধ্যে দিচ্ছি, যাতে ওটা মিশিয়ে ভালো করে মিক্সির বাটি থেকে বের করতে সুবিধা হয়, কারণ বাদাম আর শসা যেহেতু পেস্ট করা হয়েছে আটকে যেতে পারে। তাই ভালো করে ওর মধ্যে একটু দই দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এই দেখো পেস্টটা আমি বের করে দিয়ে দিলাম এই বাটির মধ্যে সুন্দর করে। এই চাটনিটা না, চাটনি বলো রায়তা বলো, এটা খাবে, এইটার সাথে খুব ভালো লাগবে। আর একদম কিন্তু হেলদি, যাদের সুগার আছে তারাও কিন্তু ট্রাই করতে পারো।
চলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমার বিট লবণটা একটু এই যে মশলাদার, যেটা লাল লঙ্কা গুঁড়ো মেশানো না, অ্যাকচুয়ালি বিট লবণ জানি না, এই রকমই এনেছে এবারে বিট লবণটা, তাই সেই লবণটাই দিয়ে দিচ্ছি ভালো করে। সামান্য টক দইয়ের জন্য একটু 1 চামচের মতন চিনি দিয়েছি, যাদের সুগার আছে তারা চিনিটা দিও না। দেখো দইটা ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি, আর এখানে তেল গরম করে তার মধ্যে সাদা তেলে গরম করে কারি পাতা দিয়েছি, একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তেল গরম থাকলে কোনো অসুবিধে নেই, এটা গ্যাসের ওপর বসিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস সেইটাকে দিয়ে এইটা দইয়ের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস এই চাটনি বা রায়তা এইটার সাথে খুব ভালো যায় আর একদম খুব হেলদি। অবশ্যই ট্রাই করো, যাদের সুগার আছে তারাও কিন্তু ট্রাই করো। দেখো ব্যাটারটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ঘন হয়ে রয়েছে, আর কিছুটা ব্যাটার আমি তুলে রেখেছি অন্য কিছু করব বলে, ঠিক আছে। এর আগেই দেখেছিলে ব্যাটারটা কিন্তু আরও ছিল, পেস্টটা আমি আরটু তুলে রেখেছি, একটু অন্য কিছু করব বলে রেখে দিয়েছি। চলো এটাকে একটু জল দিয়ে পাতলা করে নিলাম, হালকা করে, বেশি ঘন করলে ভালো লাগবে না, আর বেশি পাতলাও করব না, একদম জলের মতন পাতলা সেই রকম নয়। থিকনেসটা আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। একটু সামান্য খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও কিন্তু একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আর এইটা কিন্তু একদম ডালটাকে কিন্তু সকালবেলা উঠেই চালটাকে সকালবেলা উঠেই পেস্ট করে নিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি, সেইটা বলে দিচ্ছি। সকালেই পেস্ট করে রেখে দিয়েছিলাম এবং প্রায় 3 ঘন্টার পরে কিন্তু আমি এটাকে করছি। চলো এবারে চাটুতে সামান্য অয়েল ব্রাশ করে এইভাবে অল্প অল্প করে কিন্তু আমরা চাটুর মধ্যে 3 জায়গায় দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে ছোট ছোট করে কিন্তু গোল গোল করে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। চাটুটা যেহেতু বড় সেহেতু প্রথমে আমি 3টে ছোট ছোট করেছি, তারপরে কিন্তু আমি বড়ই করেছি। এটা দেখো অল্প করে ক্যামেরাটা একটু সাইড হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, এইভাবে 3টেই দিয়েছি আর একটু চাপা দিয়েছি। এই চাপা দেওয়ার সময় তখন বুঝতে পেলাম একটু সাইডে লেগে গেছে, সেই জন্যে পরবর্তীকালে আমি কিন্তু একটা একটা করেই করেছি। দেখো হালকা করে ছেড়ে এসেছে, অল্প করে এই দিকের সামান্য, এটা দেখে আশা করি বুঝতে পারছো এটা একটু ছেড়ে এসেছে। আর দেখো এই দেখো বেশ তৈরি হয়ে গেছে, এটাকে আর উল্টাতে পাল্টাতে হবে না। ছিদ্রগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। খুব একদম লো ফ্লেমে কিন্তু রেখে মানে 2 মিনিট রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট রাখতে হবে না, 2 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখো একটু খুন্তি দিয়ে ঠেলা দিলেই কিন্তু এগুলোকে উঠে চলে আসে। এর মধ্যে আবারও একটা ভালো করে বড় করে আমি কিন্তু দিয়ে দেবো, আর এর মধ্যে তেল দিইনি, ওইভাবেই 2 চামচ মতন ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে ব্যাস এবার রেখে দেবো, একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ওই 2 মিনিট মতন রাখলেই কিন্তু এটা ওপর থেকে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম ফুটো ফুটো হয়ে জালিদার হয়ে গেছে, যেমন মানে হেলদি সেই রকমই কিন্তু স্বাস্থ্যকর। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর এই চাটনিটার সাথে ট্রাই করলে তো দারুণ লাগবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে।